ওয়েলকাম। আমরা আজকে সলভ করব কোডশেফের 186 3 নম্বর বলে অ্যাপ্রুভাল রেটিং। সো কি বলছে, ইউ আর এ সিঙ্গার, দেয়ার আর 5 জাজেস ইন এ রিয়েলিটি শো জাজিং ইয়ার পারফরমেন্স। 5 জন জাজ আছে যারা আমার পারফরমেন্স জাজ করবে। ইউ নো বিফোর হেড ফ্রম ইয়ার ইনসাইডার সোর্স দ্য আই জাজ উইল গিভ ইউ a rating of Fi out of 10. To be selected, you need to average rating of at least 7. You can bribe the judge by paying them 100 gold coins. The judge will then change his rating of a performance to 0. What is the minimum number of gold coins do you need to use to select it? So, আমরা কি করব যে 100 কয়েন দিলে একটা জাজ তার রেটিং 10 করে দেবে, তাই তো? আর আমাদের ইনপুট ফরম্যাটে আমাদের প্রথমে টেস্ট কেসগুলো থাকবে। আমরা টেস্ট কেস সংখ্যা নেব, তারপর প্রতিটা টেস্ট কেস সলভ করব, তারপর আমাদের প্রতিটা কি থাকবে, আমাদের 5টা করে ইনপুট থাকবে। এটা হ্যাঁ, 5জন জাজের রেটিং এর ইনপুট থাকবে। এটা এটা হলো আমি আগের থেকেই আমার জানা। এখন আমরা ডাইরেক্ট কোডের দিকে চলে যাই, আমি কোডটাই একবার এক্সপ্লেন করি। সো আমরা কি করতেছি, আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি যে টোটাল স্কোর কাউন্ট করার জন্য এভারেজ। আর আমার টোটাল কত প্রাইস লাগবে, আমার পে করা লাগবে, টোটাল পে আমরা কত পে করবো যে আজকে। এখন আমরা আমরা কি করব, আমরা ইনপুট গুলো নিলাম, ঠিক আছে। কত কত করে পয়েন্ট দেবে সেটা আমাদের তো জানা। এখন আমরা এটা ইনপুট নিলে টোটাল স্কোর আমরা যোগ করলাম। এখন আমরা ওটার এভারেজ বের করবো 5 দিয়ে, প্রথমে 5 যে অ্যারেতে এখানে। এখন আমরা যদি চেক দেখি যে এভারেজ 7-এর চেয়ে বড় অথবা সমান আছে, তাহলে কি আমার তো পে করা লাগবে না, তাই না? আমি রিকোয়ারমেন্ট পেয়ে গেছি, আমার হয়ে গেছে, তাহলে আমি 0 প্রিন্ট করে দিলাম। এবার এবার যদি আমার পে করা লাগে, ছোট থাকে, তাহলে আমি কি করবো? আমি তাহলে কথার কথা আমার আছে যে এক আমার এইভাবে স্কোর গুলো আছে 7 7, এইভাবে আছে 7 6 4 8। সরি, 5 7 1। আমি এখানে আসি। আমার যদি স্কোরটা থাকে কথার কথা এরকম 5 7 1। এবার তাহলে আমরা কি করবো, আমরা যদি প্রথমে যদি আমরা এনাকে বেরাইভ দেই, এই 3টা যোগফল কত, এই 3টা যোগফল হলো 13। আমরা যদি এনাকে বেরাইভ দেই, তাহলে আমার বেরাইভ দিলে কত, 5 বাড়বে 18। আচ্ছা, আবার তাহলে এনাকেও, তাহলে আমার ফুলফিল হলো না, তাই না? আমার 18 হয়েছে, তাহলে বাড়ানো লাগবে। তাহলে এনাকেও আমি বেরাইভ দেব, পরে জাস্ট আমার বেরাইভ দেওয়া লাগবে। 10 যেহেতু দেয়নি, 10-এর কম দিচ্ছে, তাহলে বেরাইভ দেওয়া লাগবে। তাহলে এখানে 3 বাড়বে, তাহলে 3 বাড়লে 21। তাহলে আমার অ্যাভারেজ হয়েছে 7। এখন আমি যদি আমি যদি এটাকে গ্রিডি ভাবে চিন্তা করি, যে সবার কম যে দিছে তাকে যদি আমি আগে দিয়ে দিই, তাহলে আমার, এখন আমি যদি এটাকে শর্ট করি, শর্ট করলে কি আসবে, 1 5 7। এখন আমি ইনাকে ব্রেভ দিলাম, তাহলে আমার এখানে কত, এটা হয়ে গেল 10। তাহলে 10 প্লাস 5 প্লাস 7, তাহলে আমি কত এখানে পাচ্ছি 22। তাহলে আমার কিন্তু এভারেজ হয়ে গেছে। আমি জাস্ট একজনকে ব্রাইব দিলাম, আমার কিন্তু এভারেজ ফুলফিল হয়ে গেল। আগে এইভাবে গেলে, নর্মালি শর্ট না করলে, আমার এইভাবে গেলে কিন্তু আমার বেশি ব্রাইব দেওয়া লাগছে। আমার কত কম ব্রাইব দেওয়া লাগবে, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ গোল্ড কয়েন্স ইউ নিড টু বি ইউজ টু বি সিলেক্টেড এন্ড মিনিমাম। তাহলে আমি কি এটা শর্ট করে দিলে, তাহলে আমি এইভাবে কিন্তু পেয়ে যাচ্ছি যে কত কম ব্রাইব দিলে আমার হয়ে যাচ্ছে।
আমি এবার তাহলে ওইটুক পার্টটুক আমি এক্সপ্লেন করে দিই জাস্ট, যে তাহলে আমি শর্ট করে নিলাম, শর্ট করে এবার আমি ইন্টারেক্ট করা শুরু করলাম। এখন যদি 10-এর কম হয় তাহলেই তো আমার ব্রেভ দেওয়া লাগবে, নাহলে তো লাগবে না। তাহলে আমি তাহলে ব্রেভ দেবো কি, আমার PB0 ছিল, তাহলে আমি 100 ব্রেভ বাড়ায় দেবো। আর এবার আমার নতুন স্কোর কত হবে, 10-এর কম যেটা ছিল আহ, সেটা, তাহলে আমার নতুন স্কোর কত অ্যাড হবে, 10-এর কম যেটুক ছিল তো 10 মাইনাস ওটা দিলে ওটা অ্যাড হবে, ওটুকু অ্যাড হবে, ওইটাকে আমি টোটাল, তাহলে ওইটাকে আমি টোটাল অ্যাড করে নিলাম। তারপরে অ্যাভারেজ কত, এবার তাহলে আমার অ্যাভারেজও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে টোটাল স্কোর বাই পাস, এটা হলো আমার অ্যাভারেজ। এবার আমি ব্রেভ দেওয়ার পর এবার আমি চেক করলাম, ব্রেভ যদি নাও দেই তা আমি চেক, তাও আমি চেক করতে পারি, আম, তাও চেক করবো আমি এখন, তাহলে আমি এবার চেক করবো যে এভারেজ কি সাথে চেয়ে বড় অথবা বড় হয়েছে, বড় অথবা সমান হয়েছে। যদি বড় হয় তাহলে তো আমার আর, তাহলে আমার তো আর দেয়া লাগবে না, তখন আমি এটা প্রিন্ট করে দিলাম আর ব্রেক করে ফেললাম। সো জাস্ট এটুকুই ছিল, আমি আমার অ্যান্সারটা সাবমিট করে দেখাই। হ্যাঁ, আমার অ্যান্সার কারেক্ট আছে। সো এই পর্যন্তই, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।